তোমরা সিরিজগুলোতে দেখেছো কোরেলের সিরিজে যে আমরা লোগো বানানোর ট্রাই করছি। তো আজকেও সেরকম একটা লোগো, আগের দিন তোমরা দেখেছিলে যে অ্যাডিডাসের আমরা লোগোটা বানিয়েছি। আজকে হচ্ছে আমাদের নতুন একটা টপিক, নতুন লোগো বানানো। সেটা হচ্ছে কি, আমাদের বাড়িতে সবারই কম বেশি এসি, ফ্রিজ আছে, টিভিও আছে। সেই কোম্পানির খুব পরিচিত একটা পুরোনো ব্র্যান্ড এলজি। তো সেই এলজি কোম্পানির কি করে আমরা লোগো বানাবো, তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি দিশা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটা। তাহলে চলো শুরু করে নেওয়া যাক যে কিভাবে আমরা এলজির লোগোটা কোরেল ড্রতে করব। তো তার জন্য কি করতে হবে, আমাদের ফার্স্টেই কোরেল ড্রটা ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে নিউ ডকুমেন্ট বা কন্ট্রোল এন করলাম, একটা পেজ আসলো যেটা কিসে আছে না মিলিমিটার ইউনিটে আছে। এবার প্রত্যেকবার দেখো আমি রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এখানে একটা পেজ আগে থেকে তৈরি করে নিই, ঠিক আছে? এই পেজের মাপে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, ওটাও ধরো একটা পেজ। এবার কেন এটা বারবার করি সেটা দেখাচ্ছি। আমি হয়তো এর আগে বলিনি, তো আজকেই বলে দিচ্ছি। ধরো আমি এখানটায় একটা ওভাল নিলাম, ঠিক আছে? এবার এটাকে আমাকে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে হবে পেজের কোথায় মাঝখানে আসছে। এটা তো জানোই যে এই অবজেক্টটাকে যদি এই অবজেক্টের মাঝখানে যদি নিয়ে আসতে চাই, তাহলে ফার্স্টে এটাকে সিলেক্ট করতে হবে, ফার্স্ট অবজেক্টটাকে। তারপর যার মাঝখানে নিয়ে যেতে চাই সেটাকে সিলেক্ট করে সি প্রেস করতে হবে, তাহলেই তার সেন্টারে চলে আসবে। কিন্তু ধরো আমি এটা মুছে দিচ্ছি, কিন্তু ধরো এই পেজের মধ্যে কেউ ধরো বললো যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপটা সে আগে নেবে না, তাহলে কি করবে না, কেউ ধরো এখান থেকে ইলিপস টুলটা এমনিই নিল, কোনো এখানে পেজ টেজ কিছুই নিল না। তো এবার কি, এটাও সেম, যে এটা সেন্টারে নেই, এই পেজটার সেন্টারে এটা নেই। তো কি করবো না, বারবার কি আমরা এরকমভাবে সরিয়ে সরিয়ে নিয়ে যাব? তো দেখা যাক যে এক্ষেত্রে আমরা ওই অবজেক্টটাকে মাঝখানে নিয়ে আসতে পারি কিনা। তো এটা তো ধরো সিলেক্ট অবস্থাতেই আছে। এবার শিফট প্রেস করে যখনই আমি এই পেজটাকে সিলেক্ট করতে যাব, দেখো ও কিন্তু নিচ্ছেই না, মানে এখানে তো অন্য কোনো অবজেক্টই নেই, তাহলে ও কাকে সিলেক্ট করবে? তাই জন্য কিন্তু এক্ষেত্রে তোমাদের সেন্টার পয়েন্টে কিন্তু আসবে না কোনো অবজেক্ট, ওটাকে তোমাকে নিজেদেরকেই ওই বুঝে শুনে একটা সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে। তো আমি এটা ডিলিট করে দিই, প্রথম থেকেই আবার করছি। রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, তারপর এখান থেকে আমরা ইলিপস টুলটা নিলাম, কন্ট্রোল প্রেস করে কিন্তু আমি করেছি। আচ্ছা, তারপর কি এই শেপটাকে এটার মাঝখানে নিয়ে আসবো, ফার্স্টে এটাকে সিলেক্ট, তারপর এই অবজেক্টটাকে সিলেক্ট করে সি মানে সেন্টার। এবার এলজির লোগো যেহেতু বানাচ্ছি, ভেতরে একটা জি মতন তো থাকেই, তার সাথে এল থাকে। তো সেটা কি করব না, এর মাপেরই তোমরা কিন্তু উল্টোপাল্টা মাপের করবে না, কারণ সমস্যা হতে পারে পরে গিয়ে, একটা ছোট একটা বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার তোমরা কন্ট্রোল সিভি করতে পারো, মানে তোমাদের কপি পেস্ট করতে পারো। আদারওয়াইজ তোমরা কন্ট্রোলের সাথে ডি মানে ডুপ্লিকেটও করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। তো শিফট প্রেস করে একটুখানি যেটা আমরা কপি করেছি সেই শেপটাকে একটু ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তো এটা ধর আর একটুখানি ঢুকবে। তো এটাকে এবার সিলেক্ট করব, এই শেপটারই আমাদের এল আর জি বানাতে হবে। তো এটার জন্য দেখো ওপরে একটা আমাদের টুল আছে বা অপশান আছে, পাই বলে। কি করে না, এটা কোনো শেপকে পাই শেপে কনভার্ট করে দেয়। হলো পাই শেপ হলো। এবার এটাকে কি এরকম কি নিচের দিকে কি থাকে এলটা? না থাকে না, তাহলে কি এটাকে রোটেট করতে হবে। এবার যখনই তোমরা রোটেট করবে দেখবে যে তোমাদের ঠিকঠাক পজিশনে তোমাদের পৌঁছাবে না। তো তার জন্য কি করবে, কন্ট্রোল জেড আগে করে নেবে। এখানে দেখো একটা রোটেশন বলে একটা অপশান দেখাচ্ছে, এই রোটেশনের ওপর ক্লিক করে তোমাদেরকে এটাকে রোটেট করতে হবে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি করলাম, দেখো আমাদের প্রপার 90 ডিগ্রিতে চলে আসলো শেপটা। এবার কি করব,
এবার এটার উপর সিলেক্ট করে, এই অবজেক্টের উপর সিলেক্ট করে আমাদের শেপ টুল নিতে হবে। শেপ টুল নিয়ে কন্ট্রোলের সাথে কিউ, আমি আগেও বলেছি যে শেপ টুলের আর একটা শর্টকাট কি হচ্ছে আমাদের কন্ট্রোলের সাথে কিউ করে, এলটা তো আমাদেরকে করতে হবে, তো তার জন্য ফার্স্টে এই নোট থেকে শুরু করে এলটা আমরা কত দূর অবধি রাখবো, না ধরো এই অবধি আমরা এল রাখছি, রেখে এখানে একটা দেখো অপশন আছে ব্রেক কার্ভ, এই অপশানটার উপর ক্লিক করব। ক্লিক করে মানে কি হলো, এই যে কার্ভটা আছে এই কার্ভের থেকে এইটুখানি পার্ট আমরা ব্রেক করে নেব, ঠিক আছে। তারপর আমরা যাব হচ্ছে অবজেক্টে গিয়ে, আচ্ছা সরি এখানটায় ঠিকঠাক করে এটা হয়নি, এখানটাতেও তো করতে হবে, হ্যাঁ সরি এটা আমার ভুলের জন্যই হয়েছে। এখানটায় আমরা কার্ভটাকে আমরা ব্রেক করলাম, আবার এখানেও তো করতে হবে, নাহলে তো এটা আসবে কি করে, এই এল শেপটা নামবে কি করে, তো এটাতেও আমাদের ব্রেক কার্ভ করে নিতে হবে। এবার আমাদের অবজেক্টে গিয়ে দেখো এই অপশানটা ব্রেক কার্ভ অ্যাপার্ট, মানে কার্ভের থেকে আমরা যেটুখানি পোর্শন আমরা সিলেক্ট করে নিয়েছি ওইটুখানি পোর্শনটাকে আমরা ব্রেক করব। হলো, এবার এটার ওপর ক্লিক করে দেখো পুরো এল শেপ আমাদের চলে আসলো। এবার এটাকে অ্যারো কি দিয়ে একটু নিচে নামিয়ে দেব। এবার এটার ওপর কালার করে দেব আমরা। আচ্ছা প্রথমেই বলে রাখি, এলজি কোম্পানি যদি তোমরা একটুখানি গুগল ঘাটো তাহলে দেখবে এক এক জায়গায় এক এক রকম কালার আছে। কোম্পানিরা আমাদের করেছে, এলজির লোগোটা তো ওরা অনেক টাকা দিয়ে করেছে, তৈরি করেছে, তো সেক্ষেত্রে কি একদম অ্যাকিউরেট কালার কিন্তু ওইভাবে আসবে না। তাই জন্যই তোমরা দেখবে যে হয় কোনো কোনো ফটোতে তোমরা দেখবে রেড কালারের আছে, কোনোটায় দেখবে তোমরা একটু পিঙ্কিশ টাইপের আছে, এরকম টাইপের কালার কিন্তু আছে। তারপর অনেক জায়গায় দেখতে পারবে রোজ গোল্ড কালার যেটা বলি আমরা, সেরকম টাইপের কালার দেখতে পাবে। তো ওই রকম অ্যাকিউরেট হয়তো আসবে না, বা আসবে হয়তো, সেটা তারা কিভাবে করেছে সেটা আমি কি করে বলবো কোন কালার মিশিয়ে করেছে। তো এখান থেকে মোটামুটি তোমরা সচরাচর দেখবে যে এলজিতে কিন্তু রেড কালারটাই থাকে, তো সেই জন্য আমরা রেড কালারটা এখান থেকে চুজ করে নিচ্ছি। হলো, এবার ঠিক এই জায়গাটা দেখবে একটা চোখের মতন অপশান, মানে চোখের মতন সরি অপশান বলছি, এখানে একটা চোখ থাকে, ছোট্ট একটা গোল থাকে, ওটাকে আমি চোখ বলি। আচ্ছা তো সেটাকে আমরা কন্ট্রোল প্রেস করে করছি, আমি এটা মজা করে নাম দিয়েছি, যাই হোক। হলো, এবার কি করব, এগুলোকে হোয়াইট কালার করে দেবো। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আসছে না যেহেতু, তাহলে আমরা আউটলাইন কালারে গিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওখান থেকে আসছিল না, এবার এসছে। এবার দুটোকে একসাথে আমরা হোয়াইট কালার করে দেবো। আচ্ছা ওখান থেকে তো পরের উইডথটা বাড়াচ্ছি, আউটলাইন কালারে গিয়ে হোয়াইট কালার, ওকে। আচ্ছা এটা সিলেক্ট হয়নি, এবার প্রত্যেকটাকে ধরে একটু উইডথটা আমরা বাড়িয়ে দেব শিফট প্রেস করে। ধরো এটা 1 মিলিমিটার, এটা কত নিয়েছি আমরা 2.5, এটাকেও তাহলে 2.5ই আমরা করব মিলিমিটার। আর এই যে বাইরের যে আউটলাইনটা আছে এটা কিন্তু নান করে দেব। পুরোটাকে এবার ধরে, সরি এই যে গোলটা নিয়েছি এটা আরেকটু নিচে নামবে, দেখে নিও একটু তোমরা। এবার ঠিক আছে। তো এবার প্রত্যেকটাকে গ্রুপ করে দেব আমরা কন্ট্রোল জি প্রেস করে। এবার দেখো শেপটাকে আমরা যদি বাইরেও নিয়ে যাই, ও এই সমস্ত কিছু কিন্তু, এই সমস্ত শেপ এগুলো কিন্তু তোমাদের একসাথেই যাবে। তো এই হচ্ছে আমাদের ভিডিও। দেখো তোমরা এলজির লোগোটা আমরা কত ইজিলি আমরা তৈরি করে নিলাম। শুধু এখানে একটাই ওই প্রবলেম যে আমাদের ওই অ্যাকিউরেট কালারটা আসবে না,
তো এই ছিল হচ্ছে আমাদের ভিডিওর টপিক। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে আমাদেরকে ইনস্টাগ্রামে বা আমাদের ফেসবুকে আমাদের সেটা জানাতে পারো। আর এরকমই ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।